গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7টা বাজে। আমরা ফেরির জন্য একদম রেডি। অটো ধরে যাচ্ছি হ্যাভলক জেটিতে। হ্যাভলক জেটিতে পৌঁছে গেছি। এখন আমাদের ক্রুজও পৌঁছে গেছে। তো কিছুক্ষণ পরেই আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। আমরা সকলেই বসে পড়েছি ক্রুজে। 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম হার্ডো জেটিতে। আমরা সকলে যে যার লাগেজ কালেক্ট করে তারপর যাব হোটেলে। আমরা হোটেলে ছিলাম দ্য হেরিয়েট ভিউ হোটেলে। এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট হেরিয়ার পার্ক যাওয়ার জন্য। ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি চাট্টাম জেটিতে। এখান থেকে মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্কে যাব ক্রুজে করে। আপনারা ক্রুজটা আসছে দেখতে পাচ্ছেন। আর অনেকগুলো গাড়ি এখনো দাঁড়িয়ে আছে, ওইটাতেই আমরা সকলে যাব। তো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি, দেখতে থাকুন। এখন আমরা সামনে মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক যাওয়ার পথে একটা ব্যালকনির মতো দেখতে পেলাম, তো আপনাদের সঙ্গে ওটা শেয়ার করছি। পুরনো 20 টাকার নোটের যে এই ছবিটা পেছনে দেখতে পাচ্ছেন, আর এই যে পুরো ভিউটা, ঠিক এই ভিউটাই এটাতে দেওয়া ছিল। তা আপনারা আশা করি মিলাতে পারছেন। কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু একই আছে। মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক ঢোকার 2.5 কিলোমিটার আগে একটা গেট ও একটা কাউন্টার আছে। এখান থেকে টিকিট কাটতে হয় এবং একটা ফর্ম ফিল আপ করতে হয়, আইডেন্টি প্রুফ দিতে হয়, গাড়ির নম্বর। যেহেতু আমরা স্কুটি রেন্টে নিয়েছিলাম, স্কুটির যে নাম্বার প্লেটের নম্বর আছে ওটা দিয়ে এখানে যেতে হবে। আর আমাদের সময় ছিল 2 ঘন্টা থাকা যেতে পারে, তার মধ্যেই ফিরে আসতে হবে। তো এখানে সবকিছু শেষ করে আমরা এখন পৌঁছে গেছিলাম ন্যাশনাল পার্কে। যে পৌঁছানোর আগে যে গাড়ি পার্কিং, ওইখানে আমরা গাড়ি রেখে তারপরে যাব। তারপরে আমরা ওইখানে স্কুটি পার্কিং করে তারপরে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাউন্টেন হেরিয়েট ন্যাশনাল পার্কে। আপনাদের পুরোটা ঘুরে শেয়ার করব। ওইদিকে যে রুমটা দেখতে পাচ্ছেন, ওইখানে ভেতরে 2টো রুম আছে। তো এগুলো প্রায় 2 থেকে 3 মাস আগে থেকেই বুকিং করতে হয়। আর ওইদিকে 2টো গেস্ট হাউস আছে, আরও 4টে মতো তৈরি হচ্ছে। তো জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। এখানে একটা ভীষণ বড় অশ্বত্থ গাছ আছে। এটা হলো নিকোবরি হাট।
এখান থেকে প্রত্যেকটা আইল্যান্ডের ভিউগুলো দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা নাম্বার প্লেট দিয়ে এখানে ভিউগুলো মার্ক করা আছে। আপনারা দেখুন, বুঝতে পারবেন। এটা ছিল কালাপাথর বিচ যাওয়ার জন্য পয়েন্ট। তো দেখতেই পাচ্ছেন 2.5 কিলোমিটার লেখা আছে। তো এটা হ্যাভলকের কালাপাথর বিচ আর এটা সম্পূর্ণ আলাদা। তো অলরেডি 2টো বেজে গেছে, তাই এখন আমরা কালাপাথর বিচ যাওয়ার মতো কোনো রকম সিদ্ধান্ত নিতে পারিনি। ফিরতে হবে হোটেলে, তারপর যাব চিড়িয়াটাপু বিচ। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। রাস্তাটা শেয়ার করলাম কারণ আমরা অনেকটা উঁচুতে উঠে গেছিলাম, বুঝতেই পারিনি, নামার সময় বোঝা গেল। এখন আমরা বিকেল 4টে বাজে চিড়িয়াটাপু বিচে পৌঁছে গেছি। এখানে আমরা সানসেট দেখবো। এখন আমরা চিড়িয়াটাপু বিচ থেকে মুন্ডা পাহাড় যাওয়ার যে ট্রেকিং পয়েন্টটা, ওইখানে যাচ্ছি। তো এখানে পৌঁছে দেখি যে একজন যে গাইড আছেন পয়েন্টের, তো উনি আমাদের বললেন যে 5টার সময় যেহেতু এটা ক্লোজ হয়ে যায়, তো আর পয়েন্টে যাওয়া যাবে না। তো আমরা তাও বলেছিলাম যে আপাতত 2 মিনিট সময় দিন, আমরা কিছুটা হলেও ঘুরে ফিরে আসবো। তো বললেন না, যাওয়া যাবে না। তাই আপনাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম, দেন আমাদের ফিরে আসতে হলো, কিছু করার নেই। এখন আমরা সানসেট দেখতে দেখতে হোটেলে ফিরবো, কারণ আমাদের কালকে বেরিয়ে যেতে হবে। এখন আমরা পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। এখান থেকে কলকাতা যাব। তো আমাদের কাছে আন্দামান ট্রিপটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। আর এইরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, যাতে আপনি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট নোটিফিকেশন পান। আর কেমন লাগলো ব্লগটি আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত।